নমস্কার, আমি শ্রেয়সী। বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাদের সামনে আবারও চলে এসেছি কথা বলার জন্য নতুন টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা, আর আপনাদের মধ্যে আমি কনফিউশন তৈরি করতে চাই না, আমি বলেই দিই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা কম বেশি সবাই অল্প বিস্তর আমরা চিন্তা করে থাকি। স্টুডেন্টস থেকে শুরু করে বয়স্ক, মধ্যবিত্ত সব বয়সী আমরা একটু কিছু কারণেই হলেও মানসিক চাপ নিয়ে ফেলি। কালকে আমাদের পরীক্ষা, আমাদের আজকে কি হবে, কালকে আমাকে এটা রেডি করতে হবে, আমাদের কি হবে, এখানে যাব, কি করতে হবে। তো সেই সব সমস্যার সমাধান নিয়ে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি সম্প্রীতা ম্যাডামকে, ফার্মাসি কলেজ থেকে। প্রথমে ম্যাডামকে নমস্কার জানাই আমাদের এই প্ল্যাটফর্মে। নমস্কার ম্যাডাম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা কম বেশি সবাই, আমরা কেউ স্বীকার করি বা না করি, অনেকে আছে আমরা যেরকম বলে থাকি যে না না আমার কোনো চিন্তা হয়নি, কিন্তু আমার মধ্যে একটা চিন্তা চলছে অলরেডি। তো আমাদের তো আজকে দর্শক বন্ধুদের এবং আমার নিজেরও প্রচুর কিছু জানার, যে যখন এরকম একটা সুন্দর টপিক আমরা পেয়েছি এবং সঙ্গে পেয়েছি আপনাকে। মানসিক চাপ কি এবং এটি কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। বেসিক্যালি একটা মেন্টাল বা ফিজিক্যাল রেসপন্স যেটা আমরা ফেস করি কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে বা কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে বা থ্রেটনিং সিচুয়েশনে। তো কিছু কিছু সময় স্ট্রেস ভালো, যেরকম শর্ট টার্ম স্ট্রেস ইজ গুড ফর মানে এনিথিং, যেরকম আমাদের ওটা অ্যালার্ট হতে হেল্প করে অ্যান্ড অলসো ইমপ্রুভ আওয়ার পারফরমেন্স ইন সার্টেন টাইম। বাট প্রবলেমটা হচ্ছে যখন লং টার্ম স্ট্রেস হয়, মানে কন্টিনিউয়াসলি এক্সেস মানে স্ট্রেসের মধ্যে থাকছি, ও তখন আমাদের হেলথে সেটা মানে দেখা যায়। এটা কিছু কিছু প্রবলেমসও ক্রিয়েট করে, যেরকম হাই বিপি হতে পারে, তারপরে হার্ট ডিজিজ হতে পারে, ডাইজেস্টিভ প্রবলেমসও হতে পারে ইনফ্যাক্ট। সেখান থেকে আমাদের মানে ঘুম না আসা, রাতে ইনসমনিয়া হতে পারে, উইচ ক্যান লিড টু অ্যাংজাইটি অ্যান্ড দেন ডিপ্রেশন অলসো। একদমই তাই। আমাদের মানসিক চাপ কি এবং কি কি কারণে মানসিক চাপ হতে পারে সেটা আমরা ম্যাডামের থেকে জেনে নিলাম। আরেকটি বিষয় ম্যাডাম, আমরা তো কম বেশি সকলেই এইটা নিয়ে থাকি, কারণেই হোক অকারণেই হোক, আমরা চাইলে বা না চাইলে। এই কি কি সিমটম থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা একটা মানসিক চাপের মধ্যে রয়েছি? দ্য সাইন্স অফ স্ট্রেস ওটা ফিজিক্যালি হতে পারে, মেন্টাল হতে পারে, ইনফ্যাক্ট বিহেভিয়ারালও হতে পারে। তো ফিজিক্যাল স্ট্রেস কীরকম, যেরকম মাথা ব্যথা, তারপরে মাসেল টেনশন, খিঁচ ধরে যায় যে মাসেলসে, ফ্যাটিক হতে পারে, অ্যান্ড অলসো ইনসমনিয়া অ্যান্ড স্লিপ প্রবলেমস। তো নেক্সট হচ্ছে যেরকম মেন্টাল সায়েন্স হচ্ছে মানে আমরা খুব অ্যাংজাইটিতে ভুগছি বা সবসময় চিড়চিড়া থাকছি বা ল্যাক অফ ফোকাস, মানে কিছুতে ফোকাস করতে পারছি না, তো সব মিলিয়ে কাজটা হচ্ছে না, তো ডিপ্রেশন। তো এরকমগুলো হচ্ছে ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস। আর বিহেভিয়ারাল স্ট্রেস যেটা হচ্ছে যেরকম ওভার ইটিং বা টু লেস ইটিং, বা কিছু কিছু সময় কারো কারোর অ্যাডিকশন টু ড্রাগস অর অ্যালকোহল অর সোশ্যাল উইথড্রয়াল পর্যন্ত হতে পারে। একদমই তাই। আমাদের এই মানসিক চাপ অর্থাৎ মেন্টাল স্ট্রেস আমাদের কে ম্যাডাম খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, যেটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম সিমটম আনতে পারে। দেখা গেল যে আমার ক্ষেত্রে হয়তো হাই বিপি রয়েছে, অন্যজনের ক্ষেত্রে হয়তো দেখা গেল সেটা অন্য কোনো একটা ঘুম না হওয়া। এক একজনের ক্ষেত্রে সিমটম এক এক রকম হতে পারে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অবশ্যই এই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবো এবং সুস্থ স্বাভাবিক জীবন আমরা লিড করতে পারবো। আমার আরেকটি জানার বিষয়, সেটি হচ্ছে যে দীর্ঘস্থায়ী যে মানসিক চাপ বলতে সাধারণত কি বোঝায় এবং এটা থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে? লং টার্ম যে স্ট্রেস, যেটা দীর্ঘস্থায়ী চাপ বললেন, সেটা হচ্ছে ক্যান লিড টু হাই ব্লাড প্রেশার, প্রথমত আগেই বললাম, হার্ট ডিজিজের হতে পারে, ডায়াবেটিস হতে পারে। ইনফ্যাক্ট মানে
আমরা তো এগুলো নয় নর্মাল, বাট যেগুলো আমরা ভাবতে পারি না, যেরকম ডাইজেস্টিভ ইস্যু, তারপরে ইনসমনিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে এগুলো পর্যন্ত হতে পারে। অ্যান্ড সব মিলিয়ে আমাদের ইমিউন সিস্টেমটাকে প্রচণ্ড উইক করে দিতে পারে। তো এটা আমাদের শরীরের উপর খুব মানে নেগেটিভ একটা এফেক্ট ফেলে, আর কোয়ালিটি অফ লাইফটাকে ডিটোরিয়েট করে দিতে পারে। একদমই তাই। এই যে দীর্ঘস্থায়ী মানসিক চাপ, এই দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমরা নানান সমস্যার সম্মুখীন হতে পারি। সুতরাং যা হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সেই মুহূর্ত থেকে, এবং আমাদেরকে একটা সুস্থ স্বাভাবিক জীবন সমাজকে উপহার দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ভালো করে বাঁচতে হবে। এই এই যে মানসিক চাপ অর্থাৎ মেন্টাল যে স্ট্রেস নিয়ে আমরা আজকে কথা বলছি, সেটাতে মেডিটেশন থেকে শুরু করে এবং আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে, এই দুটি কিভাবে একে অপরের পরিপূরক, এবং এগুলি কি মেন্টাল স্ট্রেসের ক্ষেত্রে আমাদেরকে মানব সম্পদকে হেল্প করতে পারে বলে আপনি মনে করছেন? আমাদের দর্শক বন্ধুরা অধীর আগ্রহে বসে আছে আপনার এই উত্তর শোনার জন্য। হ্যাঁ, অবশ্যই অনেকটা মাত্রাতেই হেল্প করতে পারে। যেরকম মেডিটেশনের ক্ষেত্রে বলি, মেডিটেশনটা প্রচণ্ড একটা এফেক্টিভ ওয়ে অফ রিডিউসিং স্ট্রেস, কারণ মেডিটেশন আমাদের মাইন্ডটাকে অনেকটা কাম ডাউন করে দেয়, অ্যাংজাইটি কমাতে হেল্প করে, তারপরে ফোকাস আর কনসেন্ট্রেশনও মানে দৃঢ় করতে হেল্প করে। তো ওভারঅল মেন্টাল হেলথটাকে অনেকটা হেল্প করে। অ্যান্ড অলসো কি মেডিটেশন করলে এন্ডরফিন রিলিজ হয়, যার জন্য মানে আমাদের শরীরে আপনা আপনি মানে ভেতর থেকেই আমরা অনেকটা রিল্যাক্সড ফিল করতে পারি। একদমই তাই। আমরা শুনে নিলাম কি কি করলে আমরা মেডিটেশন, কম বেশি সকলেই, আমরা স্টুডেন্টস লাইফ থেকে শুরু করে সকলেরই যে একটা বিজি শিডিউল রয়েছে, সারাদিনে পর 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 আমাদের এই টাইমে খাওয়া, এই টাইমে পড়া, এই টাইমে এই ক্লাস, যারা জব করছেন জবের ক্ষেত্রেও, তো সেই জায়গা থেকে আমাদেরকে কিছু সময় বের করে নিতে হবে নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য, নিজের হেলথের উন্নতির জন্য, নিজের মেন্টাল প্রিপারেশনের জন্য। যদি আমরা 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা আমরা মেডিটেশন করি, বা আমাদের খাবারের যে শিডিউল রয়েছে সেই শিডিউলটাকে একটু চেঞ্জ করে, একটু যদি অ্যাডজাস্ট করে আমরা খাবারটা খাই, যে প্রত্যেকদিন বাইরের খাবার না খেয়ে একটু হেলথ ফুড বা ঘরের খাবার আমরা যদি নিজেদেরকে হ্যাবিচুয়েটেড করতে পারি, অবশ্যই অনেকটা হলেও আমরা এই মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবো। আমার আরেকটি প্রশ্ন, আমরা স্টুডেন্টস লাইফ থেকে যখন আমরা একটা পার করে আমরা একটা কর্মের জগতে যাচ্ছি, তখন আমাদের মধ্যে সেখানে যে পরিবেশ, সেখানে আমি একটা কোথাও নতুন জায়গায় জয়েন করলাম, জয়েন করার সেখানে যে একটা পরিবেশ, সেখানে যে একটা অ্যাডজাস্টমেন্ট, এতদিন আমরা ছিলাম একটা পরিবারের মধ্যে, বাবা মা, স্কুল, সীমাবদ্ধ একটা অন্য যে জগৎ, একটা অন্য পরিধির মধ্যে আমরা যাচ্ছি, সেই কর্মের ক্ষেত্রে এই মানসিক স্ট্রেস থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? ফার্স্ট তো মানে ফোকাস থাকতে হবে, যে মানে আমাকে এই কাজটা করতে হবে, মানে অ্যাট আ টাইম একটা কিছুর ওপর মানে ফোকাস রাখতে হবে। হয়তো আমার সারাদিনে অনেক কাজ থাকতে পারে, 7-8টা কাজ থাকতে পারে, তো আমরা কোনটার পর কোনটা মানে করবো সেটা নিজের মাথায় প্রথমত চ্যানেলাইজ করে নেওয়া ভালো। তো একটা একটা হয়ে গেলে আমাদের একটু একটু করে স্ট্রেস কমবে। অ্যান্ড দেন মানে কাজ করার মধ্যে মধ্যে এমন নয় যে আমরা কাজ করেই গেলাম ওটা, তো আমাদের মাঝে মাঝে ব্রেক নেওয়াও দরকার। তো আমাদের মানে খুব বেশি না হলেও ফ্রিকুয়েন্ট 2-3 মিনিটের জন্য মাঝে মাঝে ব্রেক নেওয়া উচিত। দেন আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ব্রেক তো নিচ্ছি, সেরকম আমাদের একটু যদি এক্সারসাইজ করতে পারি, মানে এক্সারসাইজ বলতে এবার কাজের জায়গায় তো আমি হেভিলি এক্সারসাইজ করতে পারি না, তো সেখানে ধরুন একটু হেঁটে আসলাম, একটু বাইরে একবার ঘুরে আসলাম, তো ওটা ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ মাইন্ডটা থাকবে, কাজটাও আমার সুন্দর হবে, আমার মাইন্ডটাও ফ্রেশ হবে, ওটা হতে পারে। অ্যান্ড দেন অনেক সময় হয়তো কাউকে কিছু বলতে পারছি না, বাট মানে যদি কারোর সাথে মানে কলিগসদের সাথে কিছু শেয়ার যদি করা হয়, তো আই থিঙ্ক মানে একটু স্ট্রেস কমবে। একদমই তাই। আমাদের যে এই যে আমি একটা খুব জটিল প্রশ্ন করে ফেলেছিলাম ম্যাডাম কেউদাই, তাই না? আমরা কর্মের জীবনে কি কি করতে পারি? হয়তো আমাদের স্ট্রেস খুব বেশি হচ্ছে, আমরা 1 মিনিট বা 2 মিনিট একটু
আমাদের যে ব্যালকনি রয়েছে বা কোথাও আমরা একটু হেঁটে নিলাম, একটু মাঝে মধ্যে ব্রেক, একটু কথাবার্তা শেয়ার করা, এগুলি আমাদের অনেক মেন্টাল স্ট্রেসকে কমিয়ে দেবে। আমরা বড়রা যারা অনেকটা হলেও শিখেছি নিজেদেরকে অ্যাডজাস্ট করতে, তারা তো আমরা কর্মের জীবনে এই কাজগুলি করব, কিন্তু যারা বাচ্চা একদমই ছোট, এই কম্পিটিশনের যে লেভেল চলছে, স্কুলে আমাদেরকে যে ফার্স্ট হতেই হবে, ক্লাসে আমাকে টপ করতেই হবে, বাড়ির থেকেও একটা প্রেশার থাকে বাবা মায়েদের মধ্যে যে আমার ছেলে আমার সন্তান এই জিনিসটা খুব ভালো পারে, এটা করতে আমি এটা পারিনি, এটা আমার সন্তান করতে পারবে। স্কুল প্লাস বাড়ি, পড়াশোনা, তার সাথে সাথে যে এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো থাকছে, এত কিছুর মাঝখানে একটা বাচ্চার যে অ্যাডজাস্টমেন্ট, তার জন্য তার মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা তার মধ্যে একটা কাজ করে। তো এইখান থেকে আমাদের যে ছোট 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 বাচ্চাগুলো রয়েছে, একদম প্রস্ফুটিত ফুল আমরা যাকে বলে থাকি, তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে কিভাবে অ্যাডজাস্ট করবে, এবং একজন প্যারেন্টসও, বাবা মা অবশ্যই চায় আমার ছেলে বেস্ট হোক বা আমার ছেলের ভালো হোক, কিন্তু সেই জায়গা থেকেও বাবা মারা কিভাবে একটা বাচ্চাকে কাউন্সিলিং করতে পারে বা একটা বাচ্চা কিভাবে অ্যাডজাস্ট করতে বলে আপনি মনে করছেন? আমাদের অসংখ্য বাবা মা আমাদের পর্দার সামনে বসে আছেন, যারা আপনার এই মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখুন, প্রথমত বাচ্চারা অনেকটাই ছোট, তারা তো নিজেরা বুঝতে পারবে না। ইন দ্যাট কেস পেরেন্টসকে কিছুটা কনসিডারিং হওয়া উচিত ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন হ্যাঁ, এবার ঠিক আছে, ভালো করতে হবে, রেজাল্ট ইজ ওকে, বাট এটা রিয়েলিস্টিক গোল সেট করা আই থিঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট। আর মানে হয়তো রিয়েলিস্টিক গোল আছে, কিছু কিছু সময় মানে বাচ্চারা প্রবলেম করছে, খাপ খাই নিতে পারছে না, তো তাদেরকে একটু আই থিঙ্ক মানে প্রথমত বাবা মাকে বোঝানো উচিত, মানে বাচ্চাকে যে এরকম হতে পারে, বাট এটার সাথে কোপ আপ করার শেখানো উচিত। সেটা যদি হেল্প না করে আই থিঙ্ক প্রফেশনাল হেল্প নেওয়া দরকার, কাউন্সেলিং করলে অনেকটা হেল্প হবে আই থিঙ্ক। এর সাথে আরেকটি জিনিস আমার মনে হয় যে একটা বাচ্চা তার পড়াশোনা, এক্সট্রা অ্যাক্টিভিটিস, নাচ গান যাই করুক না কেন, যদি কিছুটা সময় একটু যদি খেলার মাঠে গিয়ে সবারই সঙ্গে একটু খেলাধুলো করে, অবশ্যই সে অনেকটা স্ট্রেস ফ্রি হতে পারে। এবং বাচ্চার যে নিজের মধ্যে যে স্কিলটা রয়েছে, তার নিজের যে চয়েসটা রয়েছে, সেটা যদি তাকে গ্রো করতে দেওয়া হয়, আমার মনে হয় সে অনেক দূর এগোবে। এখন সবে সে 20, একটা প্রস্ফুটিত ফুল যখন সে হয়ে যাবে, পরিপূর্ণ ফুল যখন সে হবে, তখন সে নিজের যে দিকটি রয়েছে সে অবশ্যই সে খুঁজে নেবে। আমাদের আলোচনা তো, আমার তো প্রশ্নের পর প্রশ্ন, জানার পর জানা তো চলতেই থাকবে। তো আগামী দিনে আমরা এত সুন্দর একটি বিষয় নিয়ে আবারও ম্যাডামের থেকে জেনে নেব আরো বিস্তারিতভাবে। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন উত্তর দেওয়ার জন্য। আগামী দিনে এই আপনাদের প্রশ্নগুলি নিয়ে আমি চলে আসবো আবারও আমাদের সমৃতা ম্যাডামের সাথে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আপনি যদি মনে করছেন আপনার মধ্যে এরকম একটি সুপ্ত বাসনা রয়েছে, আপনি চলে আসতে পারেন আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠানে, এবং আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা আমাদের সামনে তুলে ধরতে পারেন, আমাদের পর্দায় তুলে ধরতে পারেন, যার মাধ্যমে আপনার প্রতিভা আমাদের সমাজের আরো প্রচুর শিক্ষার্থী থেকে শুরু করে সকলের উপকার করবে। তাই বাড়িতে বসে না থেকে চলে আসুন আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠানে। আর আসার জন্য আপনাদেরকে কি করতে হবে? শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অবশ্যই যোগাযোগ করতে হবে। আজকের আলোচনা এইটুকুই, ধন্যবাদ।